রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। সকালে নির্বাচন ভবনে 40টি পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এই সংলাপে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের যদি বিস্তারিত জানাতেন। শাহনাজ, ইতিমধ্যে সকালের পর্ব শেষ হয়ে দুপুরের যে পর্বটি সেটি শুরু হয়েছে। দুপুর 2টায় আরও 41টি নির্বাচনী যে পর্যবেক্ষক সংস্থা আছে তাদের প্রতিনিধিদের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ 4জন যে নির্বাচন কমিশনার তারা কিন্তু ইতিমধ্যে এই সংলাপটি শুরু করেছে। এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সভাপতিত্ব করছেন। প্রথম পর্যায়ে তিনি বলা যায় যে কি যারা আছেন তাদের সাথে কিন্তু বিস্তারিত মাঠ পর্যায়ে যে বিষয়গুলো সেগুলো জানার চেষ্টা করছে। এছাড়া পর্যবেক্ষক থেকে শুরু করে কমিশনের দুই পক্ষই কিন্তু তাদের যে পরামর্শগুলো আছে নির্বাচন কেন্দ্রিক সে পরামর্শগুলো কিন্তু একে অপরকে জানাচ্ছেন। আর যদি বলে রাখি, সকালবেলায় যখন অন্যান্য পর্যবেক্ষক সংস্থাগুলো যোগ দিয়েছিলেন 40টি, তখন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। তাদেরকে যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন সেটি হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রয়োজন নিরপেক্ষতা। সেই নিরপেক্ষতা যেন প্রত্যেকটি পর্যবেক্ষকের মধ্যে বিরাজ করে, সেভাবেই দেখে কিন্তু তাদেরকে নিয়োগের যে প্রক্রিয়াটা সেটি কিন্তু করতে বলেছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আর সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে তারা যেন নির্বাচনী আইন সম্পর্কে তাদের যেন যথেষ্ট ধারণা থাকে। কারণ যখন একটি ভোট কেন্দ্রে যাবে তখন কিন্তু তারা সেই আইন প্রয়োগের মাধ্যমেই কিন্তু তাদের যে পর্যবেক্ষণ ক্ষমতা সেটা কিন্তু প্রয়োগ করতে পারবে। সেক্ষেত্রে যারা নতুন পর্যবেক্ষণের দায়িত্বে আসবে তাদের জন্য যথার্থ যেন একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইলেকশন কমিশন থেকেও যে এই বিষয়ে সহযোগিতা করা হবে সেই আশ্বাসটিও দেওয়া হয়েছে। এছাড়া যারা পর্যবেক্ষকরা ছিলেন তারা কিন্তু মূলত বলা যায় যে তাদের যে অবস্থান সে অবস্থানটি তুলে ধরেছেন। মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো তাদের প্রতিনিয়ত ফেস করতে হয় সেই সমাধান থেকে পরিত্রাণের যে উপায়গুলো সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। কমিশন দুই পক্ষেরই আসলে কথা শুনেছে। এরপরে বলা যায় আজকে 4টা পর্যন্ত, 3:30 থেকে 4টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে যে বৈঠকটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আর এছাড়া কিন্তু নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু তারা সংলাপ করেছে। বিদেশি বিভিন্ন পর্যবেক্ষকদের সাথেও কিন্তু তারা সংলাপের আয়োজন করেছে। আজকে তারা যে 81টি মূলত বলা যায় সব মিলে যে নিবন্ধন পাওয়া 81টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আছে সেই সংস্থার প্রতিনিধিদের সাথে মূলত আজকের এই সংলাপের আয়োজন করেছে। এছাড়া তারা পর্যায়ক্রমে কিন্তু তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু নিয়ে আসবে। আর আজকে বৈঠক শেষে মূলত ইলেকশন কমিশন থেকে যদি কেউ সার্বিক বিষয় নিয়ে কথা বলে সেই বিষয়টি আসবে। যেহেতু গণভোটের বিষয়টি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে, সেই আইনটি কিন্তু এখানে আসার পরে পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে গণভোটের বিষয় সেটিও কিন্তু আমরা জানতে পারবো। শাহনাজ। জি, আশরাফুল আলম আকাশ, আপনাকে ধন্যবাদ।